আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার আসলে দেখা যাচ্ছে নেট নাই, ঠিক আছে? মানে লাইন আছে কিন্তু নেট নাই। হুজুর, আপনার সাউন্ড খুব লো শোনায়। সাউন্ড লো শোনাচ্ছে? জি, অন্যরা একটু বলেন যে সাউন্ড শুনতে সমস্যা হইতেছে? হ্যাঁ, সাউন্ড আপনার খুব লো, খুবই লো। আমরা তো শুনতে পাচ্ছি। জি, এখানেও মোটামুটি ক্লিয়ার আছে, সাউন্ড ঠিকই আছে। সেটাই। আপনারা অন্যরা একটু বলেন, মানে আপনাদের শুনতে প্রতিদিনের মতন কি আলাদা শোনাচ্ছে? একই তো এই চলতেছে, একই ডিভাইস চলতেছে। জি, আপনারা অন্যরা কি সাউন্ড খুব ভালো শুনতে পাচ্ছেন? আমার তো মনে হয় না। আচ্ছা, আজকে হচ্ছে যে আপনাদের অনেকের নেটের সমস্যা হইতে পারে। ব্যক্তিগতভাবে আপনার পার্সোনাল নেটের সমস্যা হওয়ার কারণে সাউন্ড আপনি কম শুনতে পারেন, এটা একটা সমস্যা। আর দুই নম্বর হচ্ছে আমার এখান থেকেও নেটে কিছুটা সমস্যা হবে। এর কারণ হচ্ছে আমার ইন্টারনেট এখনও আসে নাই। আমি হচ্ছে পাশের একটা ইন্টারনেট চালাচ্ছি, মানে পাশের একটা বাসার ইন্টারনেট থেকে চালাইতেছি। তো সেইটা তো অনেক দূরের রাউটার থেকে পাইতেছি। ঠিক আছে, তো এই কারণেও এই রাউটারের জন্য আপনার একটু কিছুটা স্লো নেট কাজ করতে পারে, তবে না করারই কথা না। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। যদি আমাদের ইন্টারনেট চলে আসে তাহলে আমরা ওইটা সংযোগ দিয়ে দিব। মনে হয় লাইনে কোনো আমাদের কাজ চলতেছে। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস ছিল, একটু মাইক্রোফোনটা অফ রাখতে হবে, মাইক্রোফোনটা অফ রাখতে হবে। লাস্ট ক্লাস আমাদের ছিল হচ্ছে যে গুন্না ছিল। আচ্ছা, লাস্ট ক্লাস হচ্ছে আমাদের গুন্না ছিল। গুন্না গুন্না হচ্ছে নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ও তানবিন ছিল। এটা আজকে একটু পড়া নিয়ে আমরা পরবর্তী গুন্না নিয়ম চলে যাব। জি, নাজমুল হাসান ভাই, কিছু বলবেন? আচ্ছা, আমাদের গুন্না ছিল, গুন্না পড়া নেব ইনশাল্লাহ। সকলে একটু তওবা করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমাদের আজকে পড়া ছিল নুন সাকিন ও তানভিন। নুন সাকিন ও তানভিন, কেউ কি বলতে পারবেন এই 4 প্রকারের ডিটেলস? আচ্ছা, 4 প্রকারের ডিটেলস বলা লাগবে না, একটা বলেন। নুন সাকিন ও তানভিন কাকে বলে, এটার পরিচয়, এবং আহ, নুন সাকিন তানভিন কয় প্রকার, এবং এটা দিয়ে একটা প্রকার ইজহার বলেন, প্রথম প্রকার। কারো হয়েছে এটা? বলবো হুজুর, সালাম আলাইকুম। ঠিক। নুন সাকিন ও তানবিন। নুন সাকিন যজমালা ওয়াকে নুন সাকিন বলে। যেমন দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে আছে। যেমন দুই জবর, দুই জের, দুই পেশ। না, যেমন আন ইন উন, মানে বললে তো না, হ্যাঁ, উচ্চারণ করে দেখানো। আন ইন উন। উন। হ্যাঁ। বান, বে বে, আলিফ দুজর বান, বান নু দুজর বান। মানে বা আলিফ দুই জবর এইভাবে বলা লাগবে না, শুধু বা দুই জবর। ওই যে আলিফটা বা হয় ওইটা গ্রামারের জন্য হয়, ঠিক আছে? ওইটা দুই জবর যখন হয় জি, তখন আলিফ হবেই। তো ওইটা বলা লাগবে না, ওইটা কখনোই পড়তে হবে না। আপনি বানানোর সময় শুধু বলবেন বা দুই জবর বান, বা মান, লাম দুই জবর লান। যেখানেই দেখবেন দুই লাম, জবর দেখেন আলিফ আছে। আলিফ না থাকতে জি, পারলে ইয়া বা ওয়াও থাকবে। হ্যাঁ, ইয়া বা ওয়াও থাকবে। ইয়া, ওয়াও, তো এটা বানান করতে হবে না, শুধুমাত্র বলবেন ওই হরফকে, যে হরফটা পড়তেছেন। জি। নুন সাকিন বা তানবিন 4 প্রকার। 1 নম্বর ইজাহার, ইকফা, ইকলব और ঈদগাম। ইজাহার, 1 নম্বর ইজাহার। ইজাহারের অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজাহারের হরফ হচ্ছে 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। তানবিনের বামে ইজাহারের কোনো হরফ আসিলে না, নুন সাকিন তানবিনের বা বামে না, তানবিন, নুন সাকিন এবং তানবিনের বামে দুইটা। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের বামে ইজাহারের কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। উদাহরণস্বরূপ, মিন খায়রি, মিন খায়ের। জি, মিন খাইর। আচ্ছা, এইখানে একটা কথা হচ্ছে যে, মোট কথা হচ্ছে এই যে ইজাহারের বিষয়টা হচ্ছে যে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। মূল কথা জি, হচ্ছে যে এই ইজহার শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য বা কোনো প্রকার জড়তা থাকে না, ঠিক আছে? জড়তা থাকে না। আমাদেরকে অনেক সময় বলা হয় যে তুমি ইজহার করে পড়ো, ইজহার করে করে পড়ো, অর্থাৎ স্পষ্ট করে করে পড়ো, এরকম। মানে অনেকে নাকের মধ্যে ঢুকায় বা এইভাবে পড়ে, এভাবে না, গুন্না ছাড়াও বলা হয়। এখন এই যে ইজহারের মূল কাজ কি, আমরা কিন্তু খুব সহজে বুঝি যে এই 6 হরফ যদি আমরা দেখি, কোনো নুন সাকিন মানে জজমালা নুন আর তানভিন। এখন জজমালা নুন আর তানভিনের উচ্চারণ এক। এই দুইটার পরে আমরা যখন এই হরফগুলো দেখব তখন গুন্না করতে পারবো না, ঠিক আছে? গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ার মানে হচ্ছে গুন্না করতে পারবো না, এই গুন্না না করা। ইজার মানে হচ্ছে জি, গুন্না না করা। হুম। আচ্ছা, আর কেউ বলতে পারবেন ইকফা? ইকফা হয়েছে কারো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইকফার নিয়মটা আসলে ইকফা অর্থ গোপন করা, অর্থাৎ গুন্না করিয়া পড়া। জি, ইকফার শাব্দিক অর্থ গোপন করা, আর আমরা যেটা পড়তেছি গুন্না করিয়ে পড়া ইজারের ভিতরে। গুন্না করিয়া পড়া। ইকফার হরফ 15টা। এইটা ওই ছন্দ করে সুর করে ওটা মুখস্থটা করা হয়নি, এখনো যায়নি আর কি। তা নুন সাকিন বা তানবিনের বামে ইকফার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না করিয়া পড়িতে হয়। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দোয়াত, ত, জ, ফা, কফ, কা। এই 15টা হরফ ইকফার হরফ। এরা নুন সাকিন বা তানবিনের বামে থাকলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না করে পড়তে হয়। যেমন মিন, জুই, ইন কুন্তুম, ইন কুন্তুম, সফান, সফা, জি,
আমরা এগুলো চাইলে বিভিন্ন সূরা থেকে, যে ছোট ছোট সূরা আছে সেখান থেকে বের করে করেও পড়তে পারি, কিন্তু তাইলে আমাদেরকে আরো বেশি আহ, মানে পড়াটা ঢুকবে ভালো মাথায়। আপনি যদি চান এরকম কোন সূরার মধ্যে মধ্যে আছে খুঁজতে পারেন, ঠিক আছে? সূরাতুল ইখলাস, সূরাতুল লাহাবের মধ্যে কোথায় কোথায় আছে। যেমন ইজহার খুঁজতে পারেন, মা আউনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপর সায়াসলা নারন যাতা, এটা ইকফা খুঁজতে পারেন এই সূরাতুল লাহাবের মধ্যেই। যে আমরা এটা প্র্যাকটিস তো যাবই, প্র্যাকটিক্যাল একদম কনসেপ্ট আয়াতের মধ্যে মধ্যে যাই পড়ে। তারপরে আর কার হয়েছে পরেরটা, ইকলাব বলতে পারবেন কেউ? সহজ নিয়ম। নাজমুল হাসান ভাই কে চলে গেছে? নাজমুল হাসান ভাই, এমনি আবুল হাসান ভাই। আমি এই একটু অনুরোধ রাখছিলাম যদি আপনি এই মাদেরটা একটু সামারি রিভিউ করতেন, কারণ এই ক্লাসগুলো একটু একটু ডিস্টার্ব হয়েছে আর কি, আমারও হয়েছে। এই জন্য একটু অনুরোধ রাখছিলাম যে যদি ক্লাসটা রিভিউ করতেন একবার একটু সুবিধা হইতো আর কি। মাদের ক্লাস হ্যাঁ মানে সামারিতে আর কি, যে আপনার একালিপ মাদ, দুই আলিপ, তিন আলিপ, চার আলিপ, এখানে তারপরে যেগুলো এই আজকের ক্লাসে ছিল নুন সাকিন, মিম সাকিন, এগুলো দিয়ে যদি একটু দিতেন তাহলে সুবিধা হইতো, আবুল একটু হাসান ভাই, ধরতে পারতাম। মানে রিভিউ করা মানে তো অনেক সময় নিয়ে এগুলো পুরাটা বোঝাই না। আপনার চেষ্টা করবেন একটু ভিডিওটা দেখে নেওয়া, তাহলে ভালো হবে। আমরা তারপরে তো প্র্যাকটিক্যাল যে সময় পড়বো তখন তো আবার বলবো, একটু ভিডিওটা দেখে নিলে ভালো হবে। কারণ এগুলো তো অনেক বিস্তারিত আলোচনা, মাত্র তো অনেক বড় বিষয়, তাই না? একটু রেকর্ডিং ভিডিওগুলো দেখে নিন, দুই তিনটা ক্লাস তো পিছনে, একটু রেকর্ডিং ভিডিও দেখে নিন। গত ক্লাসের মেবি আমরা গত ক্লাসে একটা সামারি করছিলাম, ঠিক আছে, সারাংশ করছিলাম, ওই যে মাদের একটা সংক্ষিপ্ত রূপ দেখাইছিলাম। আচ্ছা, তারপরে আমরা পারলে চেষ্টা করব। আপনাদের আর কারো কি হয়েছে পড়া? হাসান শেখ ভাইরে দেখছিলা, ও আপনার কি হয়েছে? হাসান শেখ ভাই পড়া শুনাইছেন নাকি? জি হুজুর, হয় পড়া হয়নি আমার। ইকলাব হয় নাই? না হুজুর। আচ্ছা, তাহলে অন্য কেউ শোনান না, গাউসুল আলম ভাই রয়েছে? জি। আচ্ছা, ইকলাব ইদগম এগুলো শোনান। ইখলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া, গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করে পড়াকে ইকলাব বলে। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আনিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন হচ্ছে মিম নু জের মিন, বা আইন জাবার বা, দাল জের দি, কিন্তু এখানে উচ্চারণ হবে মিম বা দি। মিম গুন্না আছে না, মনে আছে গুন্না সহিত বলছিলাম আমরা, তাইলে গুন্না করতে হবে মিম বাদি। মিম বা দি। ইদগম। ফজলে আলী ভাই, ইদগমটা বলেন। বলি হুজুর, ঈদগামের অর্থ হলো মিলানো বা মিলিয়ে পড়া। ঈদগামের হরফ ছটি: ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। ঈদগাম দুই প্রকার: ঈদগামের বা গুন্না আর ঈদগামের বেলা গুন্না। ঈদগামের বা গুন্নার হরফ হচ্ছে চারটি: ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগামের বেলা গুন্নার হরফ হচ্ছে দুটি: র, লাম। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামের বা গুন্নার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত পরবর্তী শব্দের তাজদিদ দিয়া মিলিয়া পড়িতে হয়।
যেমন যেমন সূরাতুল লাহাব থেকে নিতে পারেন, লাহাবিউ ওয়া তাব, লাহাবিউ, এই যে বিউ, সূরাতুল লাহাব, সূরাতুল হ্যাঁ, ইখলাসের আগে। লাহাবিউ। হ্যাঁ, লাহাবিন আছে আর জি ওয়াতাব আছে, এই লাহাবিউ ওয়াতাব। জি। আরো আছে, নিলে আরো নেওয়া যায়, যেমন হাবলুম মিন, হাবলুম মিন মাসাদ। এখানে দুইটাই আছে। ঈদগামের ঈদগামের বেলাগুন্না, নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামের বেলার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া পরবর্তী শব্দের তাসদিদের সহিত মিলিয়া পড়িতে হয়। মির রাব্বিকা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে ইজহারে মুতলাক, মুতলাক হচ্ছে যে এই দম মানে কি মিলানো, ঠিক আছে, কি মিলায়, দুই শব্দকে মিলায়, দুই জি শব্দকে মিলায়, সে গুণনা করুক আর না করুক দুই শব্দকেই মিলাবে, ঠিক আছে, ঈদগমে বাগুন্নাও মিলায় বেলাগুন্নাও মিলায়, মিলানো ছাড়া ঈদগম হয় না। কিন্তু এটা যদি একই শব্দের মধ্যে একই নিয়ম হয়েই যায়, যদি একই শব্দের মধ্যে, তখন তো আর এটা মিলানোর প্রশ্ন জাগে না, তখন আর এটা কি হয় না, ঈদগম হয় না, কোনো প্রকার ঈদগমই হয় না, তখন ওইটা যা আছে সেভাবে ইজহার করে নর্মাল ইজহারের মতন পড়তে হয়। এটাকে ওইটা তো ইজহার, আর এটাকে একটু পৃথক করার জন্য মুতলাক নাম দিছে, ইজহারে মুতলাক। এখন এইরকম শব্দই আছে মাত্র কোরআন শরীফে 4টা জায়গায়, 4 জায়গায় এরকম শব্দ আছে, এই নোয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন, 4টা শব্দ মুখস্থ একটু পড়লেই আমরা অনেক সময় দেখবো কি দুনিয়ানুন আইসা দেখবো এখানে হইল না কেন, দুইয়ানুন কেন হইল না, কারণ দুনিয়া একটা শব্দ, বুনিয়ান একটা শব্দ, বুনিয়ান তৈরি করা, বুনানো, দুনিয়া, দুনিয়া যেটা আমরা বসবাস করি। তো এরকম কিনওয়ানুন, সিনওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন, এই 4টা শব্দ একটু বারবার যদি পড়ি আমরা তাহলেই হয়, কিনওয়ানুন, সিনওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টাকে যতটা কঠিন মনে করতেছি অনেকে, এমন কিছুই না, খুব সহজ, একদম খুব সহজ। মূল কথা হচ্ছে কি, যে তাসদিদওয়ালা নুন যেটা আসলে মনে আছে, তাসদিদওয়ালা নুন বা তাসদিদওয়ালা মিম, আর গুন্নার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, গুন্নার ক্ষেত্রে 3টা বিষয়, 3টা জিনিসই সবসময় গুন্না করতে হয়, একটা হচ্ছে নুন, মিম, আর হইছে 2 জবর 2 জের 2 পেশ, এ বাদে আর কোনো ধরনের গুন্না হয় না, 2 জবর 2 জের 2 পেশ, এই তিনটা নিয়েই যত এক্সকিউজ হয় গুন্নার ক্ষেত্রে। যেমন আপনার হচ্ছে যে নুনে তাসদিদ আছে, মিমে তাসদিদ আছে, এইটা ওয়াজিব গুন্না, তাই না, এটা ওয়াজিব গুন্না। আবার নুনে জজম অথবা এই যে মিমে জজম, এটাও হবে, মিম সাকিন আমরা এখন পড়বো, মিমের জজমেরও কাজ আছে, মিম সাকিন, আর হচ্ছে 2 জবর 2 জের 2 পেশ। তো নুন সাকিন এবং তানবিনের যেহেতু উচ্চারণ এক, তাহলে কাজ এক, মানে প্রতিটা কাজ এক। এখন নুন সাকিন এবং তানবিন এটা 4 ধরনের, 4 ভাবে হয়ে থাকে, নুন সাকিন এবং তানবিন 4 ভাবে হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে আপনার ইজহার হয়, এই নুন সাকিন, এই জজমালা নুন এবং এর উচ্চারণ যেটার মধ্যে পাবো আমরা 2 জবর 2 জের 2 পেশ। এই জজমালা নুনের মধ্যেও কিন্তু এই সেম উচ্চারণ আমরা পাই, কিভাবে পাই, ও যে আন জবর দিয়ে দিলে আন হয়, ইন হয়, উন হয়, ঠিক এরকম একটা এখানে আলিফ দিল, আন, ইন, উন। তো এরপরে যদি ইজহারের হরফ হয়, এরপরে কি হয়, ইজহারের হরফ হয় ইজহার, ইজহারের 6 হরফ যদি আসে, এরপরে ইজহারের যদি 6 হরফ আসে, 6টা হরফ যদি আসে, তাহলে কি করতে হয়, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হয়, গুন্না করা যায় না, একদম গুন্না ছাড়া পড়তে হয়, সোজা কথা, গুন্না ছাড়া পড়তে হয়। এরপরে যদি ইকফা হয়, ইকফার হরফ আসে, ইকফার হরফ আসে, তখন কি করতে হয়, গুন্না করতে হয়, ইজারের বিপরীত। এই ইকফার হরফ 15টি, যে ইকফার হরফগুলোকে, আচ্ছা ইজার হরফ 6টি, যেগুলো সহজ, 1 থেকে 3 মাখরাজ মুখস্থ রাখবেন, 1 থেকে 3 মাখরাজ, হামজা হা, আইন হা, গইন খ, বা হালকিয়া হলকের মাখরাজগুলো। হালকা। তারপরে ইকফার হরফ 15টি, ইকফার হরফ 15টি, যেটা মুখস্থ করার সহজ উপায় হচ্ছে আপনি এমনি বলতে পারবেন, যেমন তা, সা, জিম, দাল, হা, খ, এরকম করে আপনি সিরিয়াল দিয়ে পড়তে পারবেন, তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ, এভাবে মুখস্থ বলা সহজ, কিন্তু
আপনি যদি টেকনিকটাই মুখস্থ রাখেন তখন কখনো ভুলবেন না, এই কথাটা আমার মনে রাখবেন। এই বিষয়টা দেখেন যে টেকনিকে যদি আপনি মুখস্থ করেন ওই যে সুরে, তাহলে ভুলবেন না। আর যদি নর্মাল মুখস্থ করেন তাহলে 2-4-5 দিন পরে ভুলে যাবেন। এটা মানে সিস্টেম, এটা তো এমনি এমনি হয় না, এটা দীর্ঘদিন এই তাজবিদ যারাই শিখে তারা এই টেকনিক সিস্টেমেই শিখে। তো সেটা কি প্রত্যেকটার সাথে ও যোগ করা, তাও সাও জিমো দালো দালো সা সিনো সিনো সতো দত তও জও ফা কফ কাফ। আসলে মানে সব ধরনের ছন্দ, বিভিন্ন বিভিন্ন ছন্দে ছন্দে মুখস্থ করা ব্রেনে থাকে, ঠিক আছে। আমরা যখন নাহু সরফ এগুলো পড়ছি, বিভিন্ন নিয়ম এগুলো আমরা সরফে অনেক কিছু পড়ছি, আমেলগুলো 100 আমেলগুলো পড়ছি আমরা ছন্দে ছন্দে পড়ছি। তো সেভাবে ইখফা, ইকফার হলো 15টি, তাও সাও জিমো দালো দালো জা। আমার সাথে কয়েকবার বলতে পারেন আপনার জোরে জোরে, তাও সাও জিমো দালো দালো জা, 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 সিনো শিনো শত দত তও জও ফা কফ কাফ, সিনো শিনো শত দত তও জও ফা কফ কাফ, সিনো শিনো শত দত তও জও ফা কফ কাফ। এই 15টা হরফ আসলে কি করতে হয়? গুণনা করতে হয়। একদম সহজ, কিন্তু এই 15টা হরফ আসলে গুণনা করতে হয়। এরপরে এইটার পরে এইগুলো নুন সাকিন তানবিনের পরেই যদি ইদগামে বাগুন না ইকলাব, এখন তো ইকলাব আসে, ইকলাব 3 নম্বর নিয়ম, ইকলাবের হরফ কি? বা। যদি বা আসে তখন এই নুন সাকিন আর তানবিনের মধ্যে যে একটা নুনের উচ্চারণ আছে সেটাকে উঠাই দিয়া মিমের উচ্চারণ করতে হবে, মিম সাকিন করতে হবে। হ্যাঁ, মিম সাকিন। আর মিম সাকিনের পরে সবসময় বা আসলে গুণনা হয়, এটা ইকফায় সাফবি আমরা সামনে পড়তেছি। তো এখানে ওই পরিবর্তনের কারণে এটা ইকফায় সাফবি হয়ে যায়, এই কারণে গুণনা হয়। তো এত না পেঁচাইলেও আপনি সহজভাবে বলতে পারেন নুন সাকিন তানবিনের পরে এই বা আসলে কি করে পড়তে হয়? বা আসলে আপনার গুণনা সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়, গুণনা সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। এরপরে ঈদগমটা 2 প্রকার, একদম ডাইরেক্ট দুই প্রকার যাবে। একটা হচ্ছে ঈদগমে বাগুন্না, ঈদগম বা গুন্না, ঈদগম বা গুন্না। বা মানে হচ্ছে কি সাথে, হ্যাঁ, শহীদ। তা ঈদগমে বা গুন্না মানে গুন্না সাহাত পড়তে হবে। 4টা হরফ আসলে ইয়া ওয়াও মিম নুন। ঈদগম একত্রে মুখস্থ করার বিষয় হচ্ছে ইয়ার মালুনা, একটা শব্দ মুখস্থ করে না, ইয়ার মেলুনা। ঈদগমে বাগুন্নার হরফ 4টা ইয়া ওয়াও মিম নুন। এগুলো আসলে কি করতে হয়? গুন্না সহিত মিলাইয়া পরবর্তী শব্দের যে ঈদগমে বাগুন্নার হরফটা আছে, আপনারা অনেকে পরবর্তী শব্দ না চিনতে পারলে আপনার সহজ যে নুন সাকিন তানবিনের পরবর্তী যে এই ঈদগমে বাগুন্না বা বেলাগুন্নার হরফটা পাবেন, ওইটাকে তাসদিদ দিয়ে মিলাই পড়বেন। হ্যাঁ, পরবর্তী শব্দকে মিলাই পড়া মানে কি? ওই হরফটা থাকবে পরবর্তী শব্দের মধ্যে। এই 6টা হরফ দেখবেন যেখানে, সেখানে তাসদিদ দিয়ে মিলাই পড়বেন। যেমন মিউ ওয়ারাইহিম লাহাবিউ ওয়া তাব্বা। তারপরে ঈদগমে বেলাগুন্না রলাম আসলে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে পরবর্তী শব্দের সাথে। যেমন মির রব্বিকা, মির রব্বিহিম, রহমাতুল লিল আলামিন, এইভাবে। এখন একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে ওয়াজিব গুন্না পড়ানোর সময় একটা কথা বলছিলাম আমরা, যে অনেক জায়গায় অনেক রকম এরকম পড়ে, আসলে অনেকে অনেক রকম পড়ায়, এটা ভিন্ন জিনিস, ঠিক আছে। আমি গতকালকে একজনের ক্লাস শুনছিলাম, মানে আয়াতের মধ্যে নিজেই 2-3 জায়গায় থামে, ঠিক আছে, সুর দিতে গিয়ে থামে। তো যারা ছাত্র বা যারা শিখতেছে, আসলে ছাত্র তো সবাই, তারাও তাহলে কয় জায়গায় থামবে, তাই না? এটা একটা বিষয়। সুর দেয়া ঠিক আছে, কিন্তু তাজবিদকে প্রাধান্য দিতে হবে, সুর পরে, আগে তাজবিদের প্রাধান্য, দেন আপনার সুর অবশ্যই দিবেন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমরা একটা পড়ছিলাম যে ওয়াজিব গুন্না হচ্ছে এই তাসদিদ যেখানে থাকবে, তাসদিদ
এই নুন ও মিমে তাসদিদ থাকলে কি করে পড়তে হবে? ওয়াজিব গুন্না করে পড়তে হবে। এইটা কিন্তু আমরা সংজ্ঞা পড়াই নাই, মনে আছে কিনা? নুন মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হবে এরকম না, আমরা একটা কথা অ্যাড করছিলাম, হরকতের বামে, মানে হরকতের পরবর্তী, হরকতের মাঝে আর কোনো নুন, জজমালা নুন বা জজমালা মিম টিম কিছু থাকবে না, পরবর্তীটাই যদি নুন এবং মিমে তাসদিদ হয়। এখন কেন এটা পড়াইছিলাম দেখেন, জজমলা নুন সাকিন হয়েছে না, অ্যান অ্যান অ্যান, নুন সাকিন হয়েছে, জজমানা নুনকে নুন সাকিন বললে আন হয়েছে। এখন আরেকটা নুন আছে পরবর্তী শব্দে, আবার একটা নুন আছে এবং তার উপরে তাসদিদ আছে। এবার আপনাকে কিন্তু এই নুনকে ধরে পড়তে হবে, পরবর্তী তাসদিদওয়ালা নুনকে ধরে পড়তে হবে। এখন এইটা কিন্তু আমরা এইমাত্র যে পড়ছি ইদগমে বাগুন্না হয়েছে, কারণ আমরা এই তাসদিদওয়ালা নুন পাওয়ার আগে কিন্তু আমরা কি পাইছি? জজুমালা নুন পাইছি, নুন সাকিন পাইছি, কিন্তু এর জন্য নুন সাকিনের নিয়মে যাবে, এটার ওয়াজিব গুন্নার নিয়মে কিন্তু যাবে না। এই যে এখন কিন্তু দেখেন জজমালা নুনের পর ইয়াওয়াও মিম নুন আছে, কিন্তু এর জন্য পরবর্তী শব্দের সাথে তাসদিদ দিয়া মিলাই পড়তে হয়। ওই যে পরবর্তী শব্দের নুনকে তাসদিদ দিয়া এই কারণে মিলাই পড়ছি, তাসদিদ দিছি দোয়ামে বাগুন্নার কারণে, এটা ওয়াজিব গুন্না হয় নাই। ওয়াজিব গুন্না বেসিক্যালি মানে একদম জন্ম থেকেই সে তাসদিদ হয়েই আসে, আর ইদগমে বাগুন্নাকে আমরা তাসদিদ দেই, তফাৎটা এখানে, গুন্না দুইটাই হয়, এটাও গুন্না হয়। আবার জজমালা নুন তারপরে আবার মিম, এর উপরে একটা তাসদিদ। এখন এইটার সাথে মিলাই পড়তে হবে আম্মা হাবলুম, ওই যে হাবলুম মিম মাসাদ, মিম মাসাদ, মিন আসিল মিন মাসাদ, মিম মাসাদ হয়েছে। এই পরবর্তী মিমকে কেন ধরছি? কারণ এই নুন সাকিনের পরে ইয়াওয়াও মিম আসছে, এই দোকানে বা গুন্না হয়েছে দেখেই এইটা তাসদিদ দিছি, এমনি এমনি তাসদিদ দেই নাই, তাসদিদ দিছি। অনেক কোরআন শরীফের মধ্যে সৌদির প্রিন্ট বা ইতে পাওয়া যায় যেগুলো আরবরা পড়ে, সেখানে এই ইদগমে বাগুন্নার তাসদিদ দেওয়া থাকে না, ওটা দিয়ে দিয়ে পড়তে হয়, মিলাই পড়তে হয়। ওই যে আপনারা কে যেন বলছিলেন না, জের জবর পেশ দিয়ে হুজুর কীভাবে পড়েন, জের জবর পেশ থাকে না, এইভাবে দেখে দেখে আমরা পড়তে পারি যে এই নুনটা আসছে এই শব্দের সাথে, এর পরবর্তী হরফ কী হবে, তাহলে ওইটার সাথে এটা তাসদিদ দিয়ে পড়তে হবে। এইভাবে নিয়মগুলো মানে আরও জানতে হয়, এরকম একটা দুইটা জানলে তো হয় না। তো এই যে এটা ইদগমে বাগুন্না হয়েছে, তাহলে ওয়াজিব গুন্না এবং বাগুন্নার মধ্যে তফাৎ, এটা একটা মানে বোঝার আছে। আরও একটা আছে, যেমন মিম সাকিন, হ্যাঁ জজমালা মিম, এরপরে আবার একটা মিম হয়েছে, এইটাও কিন্তু, এই মিমটা কিন্তু ওয়াজিব গুন্না না, এইটা হচ্ছে ইদগমে মিসলাইন, ঠিক আছে, মিম সাকিনের একটা প্রকার। অর্থাৎ আমরা যাই বলি, সর্বশেষ কথা হচ্ছে যে আপনি যদি হরকতের পরে এই ধরনের নুন সাকিন, মিম সাকিন বা যে কোনো একটা সাকিনওয়ালা হরফ টরফ না পেয়ে ডিরেক্ট তাসদিদ পান এই নুন এবং মিমে, তাহলে ওইটা ওয়াজিব গুন্না। আর মধ্যে কোনো একটা মানে কিছু একটা হওয়ার পরে যদি হয়, তাহলে এইটা কিনা ওয়াজিব গুন্না না, এটা ইদগমে বাগুন্না অথবা ইদগমে মিসলাইন। আশা করি এই তফাৎটা আপনারা বুঝতে পারছেন, যদিও এই তফাৎটা আপনাদের খুব জরুরি না, কিন্তু মানে আপনার গুন্না করতে হবে কিন্তু সব ধরনের তাসদিদওয়ালা মিম আর নুনকে গুন্না করতে হবে। কিন্তু আমার এখানে একটা নীতি আছে, সেটা হচ্ছে যে আমি যাদেরকে পড়াই ডিটেলস পড়াই, ঠিক আছে, এলএম শিক্ষার ক্ষেত্রে কোনো মানে গোপনীয়তা বা কোনো থাকা না, ডিটেলস পড়বেন, জানবেন, আপনার লাগবে এমন কোনো কথা নয়, জানবেন। আচ্ছা 16 নম্বর লেকচার শিট আসে নাই। এখন হচ্ছে 16 নম্বর লেকচার শিট, যেটা এটার হচ্ছে গুন্না 2 নম্বর গুন্না, মিম সাকিন,
এর বিবরণ। এখন দেখেন এই ক্ষেত্রে তানভিন নেই, কেন তানভিন নেই? কারণ তানভিনের উচ্চারণ মধ্যে নুন পাই, মিম পাই না, কিন্তু দুই জবরের উচ্চারণের মধ্যে কী পাই? নুন পাই, আন পাই বা বান পাই, হ্যাঁ বান পাই, কিন্তু আমরা বাম পাই না, মানে মিমের উচ্চারণ কোনো পাই না। এর জন্য শুধু মিম সাকিনকে পৃথক করা হয়েছে, শুধু মিম সাকিনকে পৃথক করা হয়েছে। এটা খুবই ইজি একটা মানে লেকচার শিট, এটা খুব বেশি কঠিন না। তারিফ পরিচয়, হ্যাঁ তারিফ, তারিফুল মিম সাকিন, তারিফুল মিম সাকিন, মিম সাকিনের পরিচয়। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, ওই যে আমরা জজমওয়ালা নুনকে নুন সাকিন বলছি, এখন জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, জজমওয়ালা মিমকে এখনই যদি কয়েকবার পড়েন মুখস্থ হয়ে যাবে। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন, মিম সাকিনের প্রকারভেদ, মিম সাকিন ওয়া আকসামুহু, মিম সাকিন এবং তার প্রকারভেদ। মিম সাকিন তিন প্রকার, 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 মিম সাকিন তিন প্রকার। ইকফাই শাফাউই, ইকফাই শাফাউই, ইকফাই শাফাউই। এখানে কথাটা হচ্ছে যে কেন আমরা শাফাউই বলবো, বলা খুব জরুরি এমন না, কিন্তু আপনি মনে রাখেন ইকফা কিন্তু নুন সাকিনের মধ্যেও আছে, ইদগম কিন্তু নুন সাকিনের মধ্যেও আছে। আর আপনি যদি একটু শব্দ অ্যাড করে বলেন তখন এটাকে পৃথক হয়ে যাবে যে এটা মিম সাকিনের কিন্তু। তো ইকফায় শাফাউই, শাফাউই, শাফাউই। ইদগমে শাফাউই অথবা মিসলাইন যেটা বলেন, ইদগমে শাফাউই বা মিসলাইন, ইদগমে শাফাউই বা মিসলাইন। ইজহার ও ইজহারে খাস, ইজহার ও ইজহারে খাস, ইজহার ও ইজহারে খাস। ইকফায় শাফাউই, ইদগমে শাফাউই, ইজহার, ইকফায় শাফাউই, ইদগমে শাফাউই, ইজহার, ইকফায় শাফাউই, ইদগমে শাফাউই, ইজহার, ইকফায় শাফাউই, ইদগমে শাফাউই, ইজহার। কেন শাফাউই বললাম, কেন শাফাউই বললাম? দেখেন শাফাতুন অর্থ হচ্ছে ঠোঁট, মনে আছে কিনা আমরা মাখরাজের একদম প্রথম 5 অঙ্গ পড়ছিলাম। শাফাতুন অর্থ হচ্ছে ঠোঁট, অর্থাৎ ঠোঁটের দ্বারা যা উচ্চারণ হয় তাকে শাফাউই বলে, মানে ঠোঁট থেকে যে হরফগুলো হয় সেগুলো শাফাবির হরফ, হ্যাঁ দুই ঠোঁট শাফা, শাফাতুন। তার মধ্যে এই শাফাবি, শাফাবির হরফ হচ্ছে, ইকফায় শাফাবির হরফ হচ্ছে বা, এটা কিন্তু ওই বা দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারণ হয়। মিম, ইদগমে শাফাবির হরফ হচ্ছে মিম, মিম হয় কোথা থেকে? দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে। আর ইজহার এখানে শাফাবি বলা হয় না, কারণ ইজহার হরফ হচ্ছে ওই বা মিম বাদে সব আরবি হরফ ইজহারে, ইজহার। জি, এখন ইকফাই শাফাউই, ইকফাই শাফাউই, ইকফাই শাফাউই, ইকফাই শাফাউই, ইকফাই শাফাউই, ইকফাই শাফাউই। ইকফাই শাফাউই অর্থ গুন্না করিয়া পড়া, সোজা কথা, ইকফাই শাফাউই অর্থ গুন্না করিয়া পড়া, শুধু খালি কি গুন্না করিয়া পড়া। ইকফা মানে গুন্নাই করা, ঠিক আছে, ইদগমে এটা মিম সাকিনে হোক নুন সাকিনে হোক, ইকফাই শাফাউই অর্থ গুন্না করিয়া পড়া। ইকফাই শাফাউইর হরফ একটি বা, ইকফাই শাফাউইর হরফ একটি বা, ইকফায় শাফাবির হরফ একটি বা। তাহলে ইকলাবের হরফ কয়টা? একটি বা। ইকলাবের হরফ কয়টা? একটি বা, ওটা নুন সাকিনে। আর ইকফায় শাফাবির হরফ কয়টা? একটি বা। আমরা উদাহরণে গেলে বুঝতে পারবেন কেন এখানে ওই দুইটার একই মিল হয়। মিম সাকিনের বামে সংজ্ঞা, মিম সাকিনের বামে বা আসিলে, এখানে আর তানবিন লাগবে না, মিম সাকিনের বামে বা আসিলে ওই মিমে সাকিনকে গুন্না করিয়া পড়তে হয়। খুব সহজ, কিন্তু 2-3টা লাইন, গুন্না করিয়া পড়া, হরফ একটি বা, আর মিম সাকিনের বামে বা আসিলে ওই মিম সাকিনকে গুন্না করিয়া পড়িতে হয়। কয়েকবার এখন পড়ে মুখস্থ করে নিন, মুখস্থ করে নিন। আচ্ছা, আমরা যদি একটু উদাহরণ দেখি নিচে, কুম, কফ মিম পেশ উম, এই যে মিম সাকিন হয়েছে, এরপরে বাতে জের হয়েছে, বা, এই যে বা হয়েছে, যে জবর যেটা হোক সমস্যা নেই, বা হয়েছে বা, এই যে মিম সাকিনের পারে বা আসছে, এখন কি করতে হবে? গুন্না করতে হবে। বিইذনিল্লাহ, বিইذনিল্লাহ, বিইذনিল্লাহ। পরেরটা তাওমিহিম বিহিজ,
بحجارة من سجيل ترميهم এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে বিহি বা হয়েছে, মিম সাকিনের পরে বা বামে বা হয়েছে, বা হয়েছে, শুধু গুণনা করছি। এখন দেখেন ইকলাব যেটা পড়ছি নুন সাকিনে, ওইটাও কিন্তু আমরা এই বা দিয়েই পড়ছি। এখন ওইটা কি হয়েছিল, ওইটা হয়েছিল যে নুন সাকিন হয়েছিল এরপরে বা হয়েছিল, নুন সাকিন হয়েছিল এরপরে বা হয়েছিল। এখন এই বা আসার কারণে এই নুন সাকিন আর নুন সাকিন থাকে না, তখন কি করতে হয়, ওই যে ছোট্ট একটা মিম সাকিন দিয়ে পড়তে হয়, মিম সাকিন। এখন এই মিম সাকিন দিয়া দিছি প্লাস হচ্ছে গুণনা করতে হবে। এটা কিন্তু এই ইকফাস মানে বা আসলে ওইটাকে ইকলাবকে ইকফাস সাফাউই বানাইয়া পড়তে হয়, মানে বানাইতে হয়, এত এটা রিয়াকশন করে, কাজ কিন্তু একই হয়ে যায়। দেখছেন কাজ কিন্তু ওটা একই হয়। আচ্ছা, পরবর্তী আমরা এখান থেকে কিছু পরিমাণে এগুলো পড়ব, এই উদাহরণগুলো আমরা চেষ্টা করব পড়ার। যেমন তাওমিহিম, এই যে তাওমিহিম বিহিজারাতিন আলাইহিম বিমুসাইতির লাহুম বিল খায়রি রাব্বাহুম বিল গায়বি ওয়ামা হুম বিমুমিনিন ইয়াতাসিম বিল্লাহ। এরপরে হচ্ছে ইদগামে শাফাউই, ইদগামে শাফাউই, ইদগামে শাফাউই, এটার আরেকটা নাম মিসলাইন বলা হয়। মিসলাইন মানে যেমনটা হয়, কার মতন হয়, ইদগামে বাগুন্নার মতন হয়। ইদগামে শাফাউই একদম ইদগামে বাগুন্না, বেলাগুন্না না, শুধু বাগুন্না। দেখবেন হরফও বাগুন্না থেকে আসছে। ইদগামে শাফাউইর অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া, ওই গুন্নার সহিত। ইদগামে শাফাউইর অর্থ কি, গুন্নার সহিত মিলিয়ে পড়া, ইদগামে বাগুন্নার মতন, একদম ইদগাম বাগুন্নার মতন। এরপরে এর হরফ হচ্ছে একটি মিম, এর হরফ হচ্ছে একটি মিম। দেখেন তো ইদগামে বাগুন্নার হরফের মধ্যেও কিন্তু মিম আছে, ইয়া ওয়াও মিম আছে। এরপরে সংজ্ঞা হচ্ছে মিম সাকিনের বামে মিম আসিলে ওই মিমে সাকিনকে গুন্নার সহিত পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হয়। গুন্নার সহিত পরবর্তী শব্দকে তাসদিদ, পরবর্তী শব্দের শুরুতে কি থাকবে, মিম সাকিনের পরে আবার একটা মিমই থাকবে, পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়িতে হয়। যেমন এই যে দেখেন মিম, এই যে মিম 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 সাকিন হয়েছে, এরপরে এই যে, ঠিক আছে, এরপরে এই যে মিম সাকিনের পরে আবার মিম হয়েছে, মিম সাকিনের পরে আবার মিম হয়েছে। এই যে আবার মিম হওয়ার কারণে কি করতে হয়েছে, পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলাই পড়তে হয়েছে। মিম, এখানে কিন্তু আমি এই মিম ধরি নাই, এই মিম ধরছি। মিম মিসলিহি আতআমাহুম মিন জু', আতআমাহুম মিন জু'। আচ্ছা, এইটা যে পড়লাম, এখানে নুন সাকিনের পরে মিম আসলেও কি করতাম আমরা, এভাবে মিমকে ধরেই কি পড়তাম, ওইটা হচ্ছে ইদগামে বাগুন্না হইতো। আর এটা মিম সাকিনের পরে মিম আসছে, এটা হচ্ছে ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইন, ইদগামে বা শাফাউই যেটা বলেন, গুণার সহিত মিলিয়ে পড়া। হরফ একটি মিম, মিম সাকিনের বামে মিম আসলে ওই মিম সাকিনকে গুণার সহিত মিলিয়ে পড়তে হয়। যেমন মিম মিসলিহি বা আতআমাহুম মিন জু', সূরাতুল কুরাইশের মধ্যে আছে। যেমন লাহুম মা ইয়াশা ওয়া আমানাহুম মিন খাউফ, সূরা কুরাইশের মধ্যে আছে। আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ আলাইহিম মাতারা ইলাইকুম মুরসালুন ওয়া হুম মুহতাদুন। এর একটা সিক্রেট কথা শুনেন, সেটা হচ্ছে যে আমরা একটা পড়ছিলাম, মনে আছে কি না, যে জজমের পরে তাসদিদ আসলে
তাসদিদকে পড়তে হবে, জজম পড়া যাবে না। জোর যার মূল্যক তার, এভাবে একটা পড়ছিলাম না, তাসদিদ দেখলে জজমের পরে, ওই জজমের পরে তাসদিদ আসলে যে তাসদিদ পড়তে হয় ওইটা এই ইদগমে বাগুন্না বেলাগুন্না আর মিম সাকিনকে এইগুলোই পড়তে হয়। ওইটাকে যারা জানে না, মানে যারা মিম সাকিন তার এই পড়ে না, তাদেরকে একটা সহজভাবে বলা যায় যে জোর যার মূল্যক তার তাসদিদকে পড়তে হয়। আসলে জজম আসার পরে তাসদিদ আসছে কেন, ওই নিয়মের কারণেই আসছে, ঠিক আছে? এই যে আমরা নিয়মগুলো পড়ছি। কখনো মানে জজমকে ডেঙ্গিয়ে আর একটা তাসদিদ দেবে এরকম কোনো জিনিস নাই কিন্তু। আসলে জিনিসটা হয়েছে যে জজমওয়ালা হরফ নুন সাকিন অথবা দেখবেন মিম সাকিন, এই এগুলো দেখবেন, অথবা তানবিন টানবিন দেখবেন, এরপরে একটা তাসদিদ আসছে। এর কারণ হচ্ছে যে ওই তাসদিদটা হয়েছে এই ঈদগমে বাগুন্না অথবা বেলাগুন্না, ওই জজমের কারণেই হয়েছে। এমনিতে একটা জজম হতেছে আর একটা তাসদিদ হতেছে, এই ধরনের উল্টাপাল্টা কাজ হয় নাই কিন্তু। কিন্তু আমরা যারা জানি না তারা এইভাবে বলি যে যারা অনেকে বুঝতে পারি না যে জজম এবং তাসদিদ থাকলে তাসদিদকে পড়তে হবে। আচ্ছা, ইজহার ও ইজহারে খাস। ইজহার অর্থ কি? গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, যেটা আছে এটাই অর্থ, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 27টি, ওই বা মিম বাদে সব। মিম সাকিনের ক্ষেত্রে ইজহার, মিম সাকিন জজমালা মিমের ক্ষেত্রে কি সব ইজহার। মিম সাকিনের বামে বা মিম ব্যতীত, মিম সাকিনের বামে বা মিম ব্যতীত, বা মিম ব্যতীত বাকি 27 হরফ আসিলে ওই মিমে, বাকি 27 হরফ যে কোনো একটি হরফ আসিলে এভাবে বলতে পারেন, বা বাকি 27 হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই মিমে সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। তাহলে বা আসলে গুন্না করব, মিম আসলে গুন্নার সহিত মিলাই পড়ব, বাকি 27 হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব, কোনোভাবে গুন্না করব না। যেমন আমরা সূরাতুল ফিলের মধ্যে পাই প্রথম আয়াত আলাম তারা, ওই যে আলাম তারা, এরকম গুন্না করা যাবে না। হ্যাঁ, অনেক সুর আসলেও তো করা যাবে না। যেমন আরো একটা পাই কিন্তু আমরা একদম এখন সূরা শুরুতে যাই, আল হামদু, এই যে এখানে আল হামদু, দেখছেন? আল হামদু, আল হামদু, হামদু কেন গুন্না হইল না? ওই যে দাল আসছে মিম সাকিনের পরে। আন আমতা, 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 এখানে এই যে নুন সাকিন কেন গুন্না হইল না? কারণ এই আইন আসছে ইজারের হরফ। আবার আম তা, এই মিম সাকিনটা কেন গুন্না হয়েছে না? কারণ এই তা আসছে ইজারের হরফ। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই যে আলাইহিম কেন গুন্না হয় না মিম সাকিন? কারণ হচ্ছে পরেরটা ওয়াও ইজারের হরফ, বা মিম আসে না, গুন্না হয় নাই। আলাম ইয়াজআল কাইদা, এরকম অসংখ্য আছে, অসংখ্য। যে আমরা এখান থেকে উদাহরণগুলো দেখে নিতে পারি। আলহামদু, আলাম তারা, আলাম ইয়াজআল, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু, যে ওয়ালাম ইয়াকুল্লাহু, এই প্রতিটা ইজহার, মিম সাকিন ইজহার। ওয়াবিহামদিকা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, একটা আয়াতের মধ্যে পুরোটা আছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, বিহিম গুন্না হয় না কারণ ওয়াও আছে। ওয়া ইয়ামুদ্দুহুম ফি, গুন্না হয় না কারণ ফা আছে। তুগয়ানিহিম ইয়ামাহুন, মিম সাকিন গুন্না হয় না কারণ ইয়া আসছে। ইজহারে যে খাস বলছি এটা ভিন্ন কোনো বিষয় না। খাস আর আম এটা একটা ফিকি ভাষায় হচ্ছে পরিভাষা, তবে আমরা সাধারণভাবে বুঝি, সাধারণ বলি না আমরা, আম জনতা। আম মানে হচ্ছে সাধারণ, আর খাস হচ্ছে বিশেষ, ভিআইপি আমরা যাদেরকে বলি, বিশেষ। তো ইজহারে খাস মানে হচ্ছে ওই আম থেকে, আমের মধ্যে থেকে দুইটা হরফকে একটু খাস করে পড়তে হয়, মানে একটু মাথায় রেখে পড়তে হয়। কারণ এইখানে একটু বিশেষ কারি সাহেবরা, মানে একটু কারি সাহেব হয়ে ওঠে, তারা একটু বিশেষভাবে একটু সুর টুর দিতে গিয়া গুন্না করে ফেলে, সেটা বলতেছে। ইজহারে খাস অর্থাৎ বিশেষ করে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, মানে বিশেষভাবে মনে রাখা, আর কিছু না। ইজহারে খাস এর হরফ দুইটি ওয়াওফা। ইজহারের মতো, ইজহারের মতো এর সংজ্ঞা নেই কোনো। ইজহারের মতো করে মিম সাকিনকে বিশেষ সতর্কতার সহিত গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। এটা আপনার মুখস্থ করা লাগবে না, শুধু মনে রাখবেন ওয়াওফা, ওয়াওফা। যেমন লাহুম ফিহা হয় কি, আপনি যেমন আলাম তারা, এটাকে জোর দিয়ে গুন্না করতে হয়। আলাম ইয়াজআল, জোর দিয়ে, দেখেন মিলতে চায় না। আলাম
ইয়াজআল মিলতে চায় না, কিন্তু লাহুম ফিহা আলাইহিম ওয়ালাদ, এগুলো কেমন যেন মিলে, ওয়াও এবং ফা মিলে। কেন মিলে? কেমন যেন এমনি এমনি মিলে না, কেন মিলে? কারণ মিম সাকিন হয় হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে। মিমটা হয় কোথা থেকে? দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে, মাখরাজ। আর ফা কিন্তু ঠোঁট দিয়েই হয়, নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। ওই যে একটার পর একটা দুইটা মিল আছে, এর জন্য এটা সুন্দর একটা গুন্না আসে, অটোমেটিক গুন্না চলে আসে। আবার আলাইহিম মিম হয় কোথা থেকে? দুই ঠোঁটের শুকনা জায়গা। ওয়াও হয় দুই ঠোঁটের গোল করে, একই মাখরাজ, এর জন্য এটাও মিলাই আনা যায়, আলাইহিম ওয়ালা। এর জন্য এটাকে তাজবিদের যারা ইমাম ছিলেন তারা এটাকে স্পষ্ট করতে বলছে, এমনি এমনি খাস বলে নাই। বলছে যে হ্যাঁ, আপনি নামাজের মধ্যে খুব সুর দিয়া পড়েন না যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, এত সুর দেওয়া লাগবে না, স্পষ্ট করে পড়তে হয়, সতর্ক আগেই থাকতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আমাদের এই বিষয়টা এই পর্যন্তই। আজকে যতটুকু বুঝাইছে, এটা বুঝতে কোনো সমস্যা আছে? বলেন, কারো কোনো সমস্যা আছে কোনো বিষয় নিয়ে? হুজুর বুঝতে সমস্যা নাই, কিন্তু ধরেন এই যে অক্ষরগুলো হরফগুলো তো বিভিন্ন রকমের, এগুলোকে মেমোরাইজ করব কিভাবে? এইটার কোনো ওয়ে আউট আছে কিনা আর কি, সেটা হলো বিষয়। মেমোরাইজড বলতে তো আসলে পড়তে হবে কয়েকবার মেমোরাইজড। যেমন ওয়াজিব গুনার ক্ষেত্রে তো আর তেমন কিছু নাই। নুন সাকিন তানভিনটাই একটু যা কঠিন। ইজার হরফ 6টা, এটা 6টা হরফ কি, এই যে খলকের হরফগুলো এগুলো গুন্না সারা পড়তে হয়। ইকফার হরফ 15টা মুখস্থ করতে হবে, এবং আপনার হচ্ছে ইকলাবের হরফ বা আসলে গুন্না সহিত মিলাই পড়তে, মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আর বাকি 6 হরফ আসলে ইয়া ওয়াও মিম নুন র লাম, তাহলে গুন্না সহিত মিলাই পড়তে হয় বা গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। আর মিম সাকিনের ক্ষেত্রে তো খুব সহজ, সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রথমেই টেকনিকটা এটা বলছি, বা যেখানেই দেখবেন বা, তার আগে নুন সাকিন থাকুক, তানবিন থাকুক, মিম সাকিন থাকুক, প্রতিটাই মিম উচ্চারণ হবে এবং গুন্না করতে হবে। তাহলে বা পাইলে আমরা গুন্না করতে পারি, সদা সর্বদা বা কি হয়? গুন্না হয়। আবার মিম যদি পাই, তাহলে মিমকে সদা সর্বদা নুন সাকিনের পরেও, তানবিনের পরেও, মিম সাকিনের পরেও ওই মিমকে তারজিদ দিয়ে গুন্নার সাথে মিলাই পড়তে হয়। এরপরে থাকে কি, শুধু ওই বা মিম বাদে বাকি সব হরফ একদম ইজি, বাকি সব হরফ স্পষ্ট করিয়া পড়তে হয় গুন্না ছাড়া, মিম সাকিনের পরে আসলে, শুধু মিম সাকিনের পরে। এতটুকু মনে রাখা। আর খাস জিনিসটা মনে রাখা অতটা না, এটা আপনাদেরকে সতর্ক থাকার জন্য, এটাকে আপনার বিশেষভাবে ওয়াফা মুখস্থ করতে হবে এইটা না, এটা আপনাদেরকে বুঝাইলাম যে আপনাদের খাস কেন হয়, ইজারে খাস। আর 2 নম্বর হচ্ছে এইখানটায় ভুল পড়ে অনেকে, ঠিক আছে? এইখানটাই অনেকে ভুল পড়ে, কিছুটা সুর আসে এর জন্য। এখন বিষয় হচ্ছে যে কিছু পরিমাণ তো আপনাকে পড়তে হবে, তাই না? কিছু পরিমাণ আমি তো অনেক চেষ্টা করি, বুঝাই দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বিষয়টা হচ্ছে পড়তে হবেই। এই যে তাজবিদ আমরা যা পড়তেছি, এগুলো যদি আপনারা নোট করতেন, 10 পৃষ্ঠাও তাজবিদ পাবেন না, ঠিক আছে? 10-12 পৃষ্ঠাও তাজবিদ আপনি পাবেন না। খুব সহজ, কিন্তু বেশি একটা কঠিন না। এর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিনও ধরবে কিন্তু, যে এত সহজ বিষয় পরেও কেন তাজবিদের বাহিরে কেন পড়ছো, তাজবিদ অনুযায়ী কেন কোরআন পড়ো নাই। একটু আপনারা পড়েন, পড়লে অবশ্যই মুখস্থ হবে, সমস্যা নেই। আর কারো কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা আছে কোনো নিয়মে? গাউসুল আলম ভাই, ফজলে আলী ভাই, আপনাদেরকে বুঝতে সমস্যা আছে? না, বুঝতে সমস্যা নেই, প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, তাহলেই হবে, এইটুকু বুঝলাম। জি, আপনারা সবাই পড়ে নেবেন, খুব সহজ। মিম সাকিন জজমালা মিমকে বলে। মিম সাকিন 3 প্রকার: ইকফাই শাফাউই, ইদগামে শাফাউই, ইজহার ও ইজহারে খাস। ইকফাই শাফাউই হলো, ইকফা শাফি অর্থ গুন্না করিয়া পড়া, একদম অর্থ কিন্তু সহজ, ইকফার মতন। ইকফা শাফি অর্থ গুন্না করিয়া পড়া। ইকফা শাফাবির হরফ একটি বা, মিম সাকিনে বা আমে বা আসিলে ওই মিম সাকিনকে গুন্না করিয়া পড়তে হয়। যেমন
তারমিহিম বিহিজারাতিন। এরপরে ইদগামে শাফির হরফ একটি মিম, মিম সাকিনের বামে মিম আসিলে ওই পরবর্তী মিমকে বা পরবর্তী শব্দকে তাসদিদ দিয়া মিলাই পড়তে হয়, যেমন আলাইহিম মাতারা। এরপরে ইজহার অর্থ গুন্নাসার স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ বা মিম ব্যতীত বাকি সব হরফ ইজহারের হরফ। এরপর মিম সাকিনের বা মিম ব্যতীত যে কোনো একটি হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্নাসার স্পষ্ট করিয়া পড়তে হয়, যেমন আলহামদু, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়াওফাকে বিশেষভাবে গুন্নাসারা বিশেষভাবে সতর্কতার সহিত পড়তে হয়, এটাকে ইজহারে খাস বলে। শেষ, আবার ভিন্নভাবে বলা লাগবে না, এতটুকু বললে হবে। ওয়াওফাকে বিশেষ সতর্কতার সহিত পড়তে হয়, এর জন্য এটাকে ইজহারে খাস বলে। তাহলে গুন্না তিন ধরনের, একটা হচ্ছে ওয়াজিব গুন্না, যেটা ডিরেক্ট তাসদিদ থাকে, ঠিক আছে, কোনো ধরনের জজমালা নুন, তানভিন অথবা জজমালা মিম এই ধরনের কিছুই পাওয়া যায় না। আর নুন সাকিন আর তানভিন এইটা 4 প্রকার পড়তে হবে, মানে 4 প্রকারে 5 প্রকার, দমে বাগুন্না ও বেলাগুন্না মোট মিলায় 5 প্রকার। আর মিম সাকিন 3 প্রকার। গুন্না হইলে এই শেষ, মাত শেষ, গুন্না শেষ। মোটামুটি আমরা কিন্তু অনেক পরিমাণে কনসেপ্ট পড়ার জন্য, সহি শুদ্ধ পড়ার জন্য মেইন বিষয়গুলো শেষ করে ফেলাইছি। 1 নম্বর হচ্ছে মাখরাজটা ঠিক মতন পড়তে হয়, এটার মধ্যেই সিফাত অন্তর্ভুক্ত, মাখরাজটা পড়তে হবে, এটা সহি হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে মাতকে যথাযথভাবে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে গুন্নাকে যথাযথ পড়তে হবে। এই 3টা জিনিস হচ্ছে লাহনে জালিহা, এই 3টা জিনিসের জন্য। আর বাকি যেমন হরক জের জবর পেশ পরিবর্তন করলে লাহনে জালি হয় অনেক সময়, সব সময় হয় না, তো এগুলো তো আমরা হরকত টরকত পড়ছি। এখন আমাদের বেশি কিছু নাই, রপুর বারিক আছে ক্লাসের মধ্যে, রপুর বারিক আছে যেটা খুবই সহজ। আর আমাদের টুকিটাকি আছে, যেমন ওয়াকফ পড়ছি কি আমরা, ওয়াকফ কিভাবে করতে হয়। এরপর আমরা পড়বো ওয়াকফের যে চিহ্নগুলো আছে, বিরাম চিহ্ন, ওগুলো কিছু পরিমাণে মনে রাখলেই হবে। 2-4টা হরফ আছে, যেমন মিম, লাম, জা, এগুলো। আর তারপরে আপনার আছে, যেমন এইমাত্র আমি একটা জায়গায় পড়ছি, দেখছিলেন কিনা, বিমু সয়তির সিনও আছে, সদও আছে, কোনটা পড়তে হবে। এটা একটা আছে যে যদি আপনার সিন সদ থাকে, এরকম প্রথম 2টা আছে যে সদ পড়তে হয়, পরের 2টা, প্রথম 2টা সিন পড়তে হয়, পরের 2টা সদ পড়তে হয়। আবার এখতিয়ারভুক্ত, এটা কোনো জটিল না, এরকম শব্দ আছে কোরআনের মধ্যে 4টা, আপনি এনিহাও যে কোনোটা আপনার মন মতন আপনি যে কোনো হরফ দিয়ে পড়তে পারেন, কারণ 2টা অন্তর্ভুক্ত দেখেই সিন এবং সদ দিছে, এটা খুব সহজ। তারপরে আছে যে অনেক জায়গায় যেমন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, এরকম মিলাই পড়লে নুন যোগ হয়। এখন অনেকে আমরা বুঝি না, আমরা মনে করি হুজুরে মনে হয় ভুল পড়ছে, এরকম অনেক সময় মনে করি। অনেক ইমাম সাহেব এরকম পরে ধরাও খাইছে, অনেক কিছু নিয়ে ঝামেলা হয়েছে, আমরা এরকম দেখছি। তো বিষয়টা হচ্ছে তখন অনেকে ব্যাখ্যা দিতে পারে না, এটা হচ্ছে নুনে কুতনি হয়, ঠিক আছে, নুনে কুতনি হয়। এইটা একটু সহজে পড়লে আমরা বুঝতে পারবো। আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের আছে, যেমন ওই নুনে কুতনির মধ্যেই পাবো, যেমন শব্দের শুরুতে একটা খালি আলিফ দেখছি, এখন এই খালি আলিফ কিভাবে পড়বো, জবর দিব, জের দিব না পেশ দিব। অনেকেই কমন বলবেন যে জবর দিব, এই কমন বলা যাবে না, জবর হবে না, জবর হবে, জেরও হবে, পেশ হবে, তিনটাই হবে। এটা খুব ইজি। এই বিষয়গুলোই আছে। এরপরে আমরা লেকচার নাম্বার তো 16, আমাদের লেকচার নাম্বার 23 হইতে হচ্ছে সূরা। আর এখন যে লেকচারগুলো আছে একদিনে 2টা-3টা শেষ করে আমরা সূরায় চলে যাবো ইনশাআল্লাহ, ছোট ছোট লেকচার শিট। সকলেই ভালো থাকেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আগামী ক্লাসে সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম